Assalamu alaikum warahmatullahi wabarakatuh. What is this? This is a finger. Yes, this is a finger. Just three finger. Look at this finger. এটাই হচ্ছে টেন্স। এই যে তিনটা আঙ্গুল আপনাদের সামনে প্রেজেন্ট করেছি, এটাই হচ্ছে টেন্স। ইংলিশের মধ্যে মানুষ টেন্সকে নিয়ে এত চিন্তায় থাকে যে কিভাবে কি টেন্সটা কি রে ভাই। টেন্স নিয়ে মানুষ এত চিন্তিত থাকে। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই তিনটা জিনিস যদি টেন্স পারেন, ইংলিশের প্রায় 80% আপনি কমপ্লিট করলেন। কারণ কাল না জানলে ভাই আপনি ইংলিশ কিভাবে বলবেন, ইংলিশ শিখলে আপনার কি লাভ? যখন আপনি ইংলিশ শিখলেন কিন্তু আপনাকে জিজ্ঞাসা করলো যে আই ওয়েন্ট অর্থ কি, এটা কোন কালে পড়েছে, তখন আপনার মাথার মধ্যে ধরে যাবে যে এটা কি শিখলাম জীবনে। তো আপনাকে টেন্স জানতেই হবে। জাস্ট ফার্স্ট অফ অল উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড টেন্স। আপনাকে টেন্স বুঝতে হবে। তো এখনই আমি তিন আঙ্গুলের মধ্যে আপনাদেরকে টেন্স দেখাবো। জাস্ট লুক এট দিস ফিঙ্গার। ভাই প্রত্যেককে রিকোয়েস্ট করবো, জীবনের অনেক সময় অনেক দিকে ব্যয় করেছেন, জাস্ট আজকের এই সময়টাকে আপনারা এই টেন্স শেখার মধ্যে দেন। ইংলিশের মধ্যে মানুষ টেন্স নিয়ে যেহেতু চিন্তা থাকে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি তিন আঙ্গুলের মধ্যে আপনাদেরকে টেন্স এভাবে বসিয়ে দিব যে আপনারা কখনোই টেন্সটাকে ভুলবেন না। জাস্ট আজকে একটা মিনিট সময় দেন ভাই, জীবনে অনেক সময় ব্যয় করছেন। তো ওকে, আমি আর দেরি করতে চাচ্ছি না, লেটস গেট স্টার্টেড। তো এখানে যেহেতু তিনটা আঙ্গুল আছে, দেখেন টেন্স হচ্ছে তিন প্রকার, মানে কাল তিন প্রকার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এইটা হচ্ছে তিনটা কাল। আবার ইংলিশে এটাকে বলে প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার। রাইট, প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার। দেখেন প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার, প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার। টেন্স যে তিন প্রকার, মানে কালটা হচ্ছে তিন প্রকার, কিন্তু এই তিন প্রকারের মধ্যে আবার আমাদের 12টা স্থানে বিভক্ত করা আছে। তাহলে দেখেন আপনারা তিনটা আঙ্গুলের মধ্যে 12টা গাইড আছে, 3 4 12। রাইট, 1 2 3 4, চারটা যে গাইড আছে, চারটা গাইড যদি 3 4 কত হয়, 12 হয়। তাহলে আমাদের টেন্স এই তিন আঙ্গুলের মধ্যে সম্ভব। রাইট, পসিবল। তাহলে আমরা এখানে প্র্যাকটিস করতে পারি অফকোর্স। তো আপনারা একটা মিনিট সময় দেন, ইনভেস্ট করেন, ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল হব। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনারা ক্লাসটা দেখতে থাকেন। ডোন্ট স্কিপ দিস ক্লাস। এখন দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, past indefinite, past continuous, past perfect, past perfect continuous, future indefinite, future continuous, future perfect, future perfect continuous। যেহেতু ক্লাসটা একটু স্পিড করছি কারণ আপনারা দেখেনি না, তো তাহলে কিভাবে আমরা করব। যদি আপনারা বুঝেন যে না ক্লাসটাকে আর একটু আস্তে করলে ভালো হতো, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আস্তে করে দিব, কিন্তু এটা একটু স্পিড করতেছি যেহেতু শর্ট ভিডিও। আবার এই আঙ্গুলের মধ্যে কি আছে এটা আমরা একেবারে প্র্যাকটিক্যালি দেখে নেই। ইয়েস, ডিরেক্টলি ভার্ব 1, যেটাকে আমরা বলতে পারি আই গো। সাবজেক্টের পরে ডিরেক্টলি ভার্ব 1 যেটা লাগাবেন এটাকেই বলা হয় ডিরেক্টলি ভার্ব 1। যখন আই গো, আমি যাই, কখন যাই কোনো সময় নির্দিষ্ট নাই, যেহেতু আমি যাই, আই গো আমি যাই, আই ইট আমি খাই, আই রান আমি দৌড়াদৌড়ি করি। তো এরকম একটা সিস্টেম, ঠিক আছে। তো এখানে আমরা ডিরেক্টলি ভার্ব, সাবজেক্টের পরে ডিরেক্টলি ভার্ব 1 বসিয়ে দেবো, এটা প্রেজেন্ট ইনডিফিনিটে চলে যাবে। এম ইজ আর। রাইট, ডিরেক্টলি ভার্ব 1 এম ইজ আর, মানে কন্টিনিউয়াস এর মধ্যে সবসময় এম ইজ আর ব্যবহার হবে। যেমন আই এম গোয়িং, আমি যাচ্ছি, আই এম ইটিং, আমি খাচ্ছি, এরকম একটা সিস্টেম হবে। ওকে, তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এরপরে প্রেজেন্ট পারফেক্ট, যেমন আই হ্যাভ গন, আমি গিয়েছি, আই হ্যাভ কাম, আমি এসেছি, এরকম একটা সিস্টেম হবে যে আমি ইতিমধ্যে করে আসছি। হ্যাভ বিন, হ্যাজ বিন। রাইট, এরপরে দেখেন ফার্স্ট ইনডিফিনিটের মধ্যে কি হবে, এখানে হবে ডিরেক্টলি ভার্ব 2, যেমন আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, এরকম একটা সিস্টেম। ইটের বি 2 হচ্ছে এইট, আই এইট, আমি খেয়েছিলাম। ওকে, তো আপনারা এগুলা পরে রিভাইজ করবেন। তো আমি প্রথমত টেন্সের বিষয়টাই আমি ক্লিয়ার করছি ইনশাআল্লাহ। তো এখানে বলবেন ডিরেক্টলি ভার্ব 2, যেটা মানে পাস্ট ইনডিফিনিট। ডিরেক্টলি ভার্ব 2, was were, had been, will be, will have been। রাইট, সো গাইস আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে, আশা করি কমেন্টে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু সময় দিয়ে আপনারা ভিডিওটি দেখবেন এবং তিনটা আঙ্গুলটাকে এভাবে ফিটিং করে আপনারা নিজস্ব প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ আশা করছি আপনারা এটার মধ্যে সফলতা অর্জন করতে পারবেন। এবং তিনটা আঙ্গুলের মধ্যে যদি আপনারা টেন্সটাকে ফিটিং করতে পারেন, আশা করি আপনাদের জীবন বা লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।